আমাদের সংগ্রাম খেটে খাওয়া মানুষের সংগ্রাম আরে আনিস খানের রক্ত আরে আবু সিদ্দিকির রক্ত আরে আমার ভাইয়ের রক্ত আরে আমার ভাইয়ের রক্ত আরে আইএসএফ জিন্দাবাদ। দাদা আজকে এই প্রতিবাদ মিছিল দিয়ে কি বার্তা দিতে চাইছেন আপনারা? আজকে এই প্রতিবাদ মিছিল থেকে আমরা একটাই বার্তা দিতে চাইছি, প্রশাসনকে আমরা ভারতবর্ষের একটা চতুর্থ স্তম্ভের মধ্যে একটা স্তম্ভ ধরা। তো সেখানে যদি আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ যারা শুধুমাত্র প্রশাসনের উপর নির্ভর করে আমরা বেঁচে থাকি, সেই প্রশাসন যদি আমাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে পিটিয়ে হত্যা করে, তাহলে তো আমাদেরকে রাস্তায় হয়তো শাসকের সাথে যুদ্ধ করেই মরাটা ভালো মনে হয়। এই কোর্টে এই ম্যাটারটা তো কোর্টে চলছে, কিন্তু আপনার রাস্তার উপরে প্রতিবাদ করছেন। দেখুন, কোর্টের প্রতি আমাদের একদম পুরো আস্থা আছে, বিশ্বাস আছে, কিন্তু আমরা এর আগেও দেখেছিলাম আমার নিজের বন্ধু, নিজের সহপাঠী আনিস খানকে হত্যা করেছিল এই মমতা ব্যানার্জি পুলিশ আমতা থানার ওসি, সেটা আমাদের কাছে প্রমাণ ছিল, সব ছিল। তারপরে আনিস খানকে মাটি দেওয়া হলো, তারপরে 18 দিন পরে আনিস খানকে কবর থেকে তোলা হলো, ফের পোস্টমর্টম করা হলো। মুখ্যমন্ত্রী বললেন 15 দিনের মধ্যে সিট গঠন করছি, সেই বিচার পাওয়া যায়। তারপরে মইদুল মির্জাকে আপনারা দেখেছেন নবান্নের সামনে পুলিশ পিটিয়ে হত্যা করেছে, তার বিচার আমরা পাইনি। রাজারহাট থেকে একটা ঘড়ির দোকানের মেকানিককে তুলে নিয়ে ডাক্তাররা পিটিয়ে হত্যা করেছে, তার বিচারও আমরা পাইনি। তাহলে আপনারা ভাবছেন কি আবু সিদ্দিকীর বিচার আমরা ধরেন এইভাবে ধর, এইভাবে আসুক সব আসুক। হ্যাঁ সরে গাড়ি সরে হরেন দাও ববো করে হাঁটলি তো হয়। একটু দাঁড়িয়ে পিছনে হাত দেখা তাকে আসবে না। রকাবের মধ্যে পিটিয়ে রক্তাক্ত করে আমরা শুনেছি খবরের মাধ্যমে তার পায়ুদারে পর্যন্ত মানে লাঠি ঢুকিয়ে দিয়েছে, দিয়ে তাকে হত্যা করা হয়েছে। প্রশাসন মণ্ডলকে ওরকমভাবে হত্যা করা হয়েছে। এই যারা হত্যা করেছে প্রশাসনের এক অংশ, মাননীয় মুখ্যমন্ত্রী কেন তিনি তাদের এখন অ্যারেস্ট করছে না? আরে ওখানে থামান না।
এমপিকে সেখানে 10 থেকে ছিল দীপক কবিতারি, তারপরে আমাদের যে এই গাড়িটা ছেড়ে দাও। না না ওকে বললো গ্যাপটা দিয়ে দেওয়ার জন্য একটু তোমরা আগে চলে আসছো, মাঝখানে গ্যাপ হয়ে যাচ্ছে, সাইড দিয়ে পুকপাক দিয়ে গাড়ি ঢুকে যাচ্ছে। যাবো না পুরো ফাঁকা তুলুন, দাও হাত থেকে দেখি। ফাঁকা কই? ফাঁকা আছে এখন ফাঁকা তুললো না, নাও। ঠিক আছে, তুই থাকবি। এই মুহূর্তে সেই ছবি তুলে ধরেছি, যারা দেখছেন লাইভ অবস্থায় এবং আজকে মিছিল থেকে সরাসরি আমরা এই মুহূর্তে সেই ছবি
আজকে মিছিল থেকে কি দাবি রাখছেন? আজকের মিছিল থেকে আমরা দাবি রাখছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফিরে আসুক। বিরোধীদের যে কণ্ঠরোধ করা হচ্ছে তার বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। মমতা ব্যানার্জির যে সরকার সেটা পুলিশ দিয়ে চালাচ্ছে, পুলিশের বর্বরতার মধ্যে দিয়ে বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে হত্যা করা হচ্ছে। এই হত্যার প্রতিবাদে আমরা আজকে রাজপথে নেমেছি। আজকে আমরা আন্দোলন করছি, আগামী দিনে পশ্চিমবঙ্গে জুড়ে আন্দোলন হবে, প্রতিটি ঘরে আন্দোলন আমরা নিয়ে যাবো। কারণ আমাদের দেশ স্বাধীনতা হয়েছে আমাদের বাপদাদার রক্ত দিয়ে এই দেশে স্বাধীনতা পেয়েছি। ইংরেজদের দালালের দ্বারা আমরা পশ্চিমবঙ্গে শাসন হতে দেব না, দেব না। ইংরেজদের দ্বারা গত 75 বছর ধরে পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষ লুট করেছে। আজকে আমরা আদিবাসী শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি সম্প্রদায়ের মানুষরা তারা রাস্তায় নেমেছি। কারণ গত 75 বছরে আদিবাসীদের, সংখ্যালঘু মুসলিমদের, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের পুলিশ থানাতে বসে তৃণমূলের কাটাটা তারা থানাতে বসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদেরকে হত্যা করছে। এই হত্যার প্রতিবাদে আমরা নেমেছি। আগামী দিনে আমাদের আন্দোলন পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে ভারতবর্ষের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আওয়াজ ভারতবর্ষে গত 75 বছরে যে স্বাধীনতা আমরা পেয়েছি সেখানে শুধু আমরা দেখেছি আদিবাসী, মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের হত্যার ষড়যন্ত্র তাদের নেতাদেরকে ঘরে ঢুকে মারছে পুলিশের সাহায্যে। এই পুলিশের অতিরিক্ত এরা পশ্চিমবঙ্গে আদিবাসী, সংখ্যালঘু মুসলিম, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব যুবকদের রাজনৈতিক থেকে তাদের দূরে রাখার জন্য তাদেরকে পুলিশ দিয়ে হত্যা হচ্ছে। এই আন্দোলন বাংলার প্রতিটি ঘরে ঘরে নিয়ে যাওয়া সেই ছবি একেবারে এই মুহূর্তে মিছিল কিন্তু ধর্মতলায় পৌঁছালো। অর্থাৎ মিছিল কিন্তু মাধ্যমে আমরা সরাসরি তাদের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে আমরা কথা বলেছি। আইপিএল আজকে পুরোপুরি শিয়ালদা চত্বর থেকে ধর্মতলার আলিয়াসবাড়ি পর্যন্ত যতক্ষণ মিছিল চলেছে আইপিএল বাংলা সরাসরি আপনাদের প্রাকৃতিক
হাতির ছবিটা বেশি মিথ্যে তোমার কি বলে এইগুলো ছবিটা বেশি মিথ্যে তোমার গিলে হবে না যেইভাবে নিচ্ছে আনতে হবে কারণ মমতা যে পুলিশ চালাচ্ছে মমতার পুলিশ আরসির সাথে যুক্ত হয়ে পশ্চিমবঙ্গের আদিবাসী সংখ্যালঘু মুসলিম আদিবাসী শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যুবকদের রাজনীতিতে যাতে না আসতে দেওয়া হয় তার জন্য তাদের ঘরে ফেলে গণহত্যা করছে এইটা মমতা ব্যানার্জি হ্যাজ আ প্ল্যান আ জেনোসাইড ইন ওয়েস্ট বেঙ্গল ইউ হ্যাভ সিন a last election which was held in Panchayat there was no democracy there was no voice of opposition party because the Mamata Banerjee and the brother of Mamata Modi ji are planning to create a genocide in West Bengal. আমরা গণহত্যার বিরুদ্ধে রাস্তায় নেমেছি রাজপথ আগামী দিনে বারবার আমাদের নামতে হবে কারণ এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা আমাদের বাপ দাদারা তাদের রক্তে গঙ্গা বইয়ে গিয়ে এনেছে ইংরেজদের বিরুদ্ধে আর সেই আমরা তাদের পরবর্তী জেনারেশন আমরা আমাদের বাপ দাদাদের রক্তের প্রতিবাদ কখনো ভুলাই লুটিতে করবো না ঘন ঘন রাজপথে নামবো আমরা পুলিশের অত্যাচার এখন আমরা নেমেছি আগামী দিনে মমতা ব্যানার্জি ও মোদী চলবে দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা করতে হবে শিডিউল কাস্ট ওবিসি সংখ্যালঘু মুসলিম ভাগিয়ে দেবে এটা তো ডেমোক্রেসি সবার ভোটের ভ্যালু সমান তাহলে কেন কিছু মানুষ তারা কলকাতায় বসে থাকছে তাদের টাইটেল একটু উচ্চ শ্রেণীর বলে তারা আমাদেরকে গোধা আমাদেরকে শেষ করে দিয়ে পঞ্চায়েত ইলেকশনে কোনো রাজ্যে ইলেকশনে ভোট দিতে দেওয়া হয় কেন পশ্চিমবঙ্গে এমন হয়েছে RSS এর চক্রান্তে মোদী আর মমতা আমাদের ভোট করেছে আমাদের ছেলের ঘরে ঢুকে পুলিশের ছেলে যদি না ধরো তাহলে আস্থা আসে এবং আইনি পথে মাঠে নেমে যেভাবে হয় আবু সাঈদের হত্যাকারীদের অভিযুক্ত করে আইনের মাধ্যমে চরম শাস্তি আমরা আবেদন করছি সেটা যদি রাজনৈতিকভাবে হয় সেটা আরো ভালো যদি কোর্টের মাধ্যমে হয় ভালো আমরা যদি মাঠে নেমে করতে হয় সেটাও আমরা রাজি আছি আমরা যত গ্রেফতারি করবে ইতিহাস বলে আগামী দিনে এই হয়েছে লোকসভা ইলেকশনের পরে দেখুন কোর্ট কন্ট্রোল করে পলিটিক্স কন্ট্রোল করে না পলিটিক্স কন্ট্রোল কোর্ট কোর্ট ক্যানট কন্ট্রোল দ্য পলিটিক্স রাজনীতির পরিবর্তন করতে হবে তবেই কোর্ট পরিবর্তন হবে আর কোর্ট কখনো রাজনীতি শাসন করতে পারে পলিটিক্স শাসন করতে পারে কোর্টকে